আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল সকাল ভিডিও শেয়ার করতে চলে আসলাম আর কি সকালের নাস্তা দিয়ে। তো সকালবেলা হচ্ছে আমি ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, যেহেতু আমার বাসায় গেস্ট আছে, আপু আছে, দুলাভাই আছে। আমি হচ্ছে ছোটো মাছ চচ্চড়ি করব, এই দেশি মাছ যেগুলো এগুলো আর কি। তো এগুলো হচ্ছে আমি বাসায় হচ্ছে আমার কাছে চাল কুমড়া ছিল, চাল কুমড়া আর আলু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর তার সাথে হচ্ছে দিয়েছি পাকা টমেটো। যেহেতু আমার কাছে ছিল তাই ভাবলাম যে এগুলোও দিয়ে দিই। এগুলো দিয়ে ভালো মতো করে হাতে মাখিয়ে সব কিছু দিয়ে একসাথে চড়িয়ে দিয়েছি। এগুলো মোটামুটি আধা সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে হচ্ছে মাছগুলা দিয়ে দিব। তো তারপরে হচ্ছে সকালে নাস্তা টাস্তা হয়ে যাওয়ার পরে দুলাভাই হচ্ছে ওনার বাড়িতে গিয়েছিল, ওনার গ্রামের বাড়িতে আর কি। গ্রামের বাড়ি তো বেশি দূরে না, আমাদের কুষ্টিয়া থেকে খুব কাছেই। তো উনি গ্রামের বাড়ি থেকে আসার সময় একটা মাছ নিয়ে আসছিলেন। তো সেই মাছটা হচ্ছে আস্ত মাছ নিয়ে আসছিলেন, এটা ওনাদের পুকুরের মাছ, নিজেদের পুকুরের মাছ। তো হচ্ছে এই মাছটাকে কি জানি একটা মাছ বলে, কি একটা রুই মাছ জানি, আমি ভুলে গেছি নামটা। তো আনার পরে আমার হাজব্যান্ড বলছিল যে আমি তো মাছ কাটতে পারি না, মানে আমার কথা বলছিল আর কি, আমি তো মাছ কাটতে পারি না। কারণ সব সময় আমার হাজব্যান্ড মাছ কিনলে ও বাইরে থেকেই কাটায় নিয়ে আসে। আর ছোটো মাছ কিনলে সেগুলো তো দেখেছেনই আপনারা, আমার শ্বশুরবাড়ি থেকে কাটিয়ে নিয়ে আসা হয়, মানে আমার শাশুড়ি মা আর আমার ছোটো চাচি শাশুড়ি মিলে কেটে দেয়। তো হচ্ছে দুলাভাই বলছিল কোনো সমস্যা নেই, আমি কেটে দিচ্ছি। তো আমি তো শুনে একদম অবাক হয়ে গিয়েছি যে দুলাভাই মাছও কাটতে পারে। তো দুলাভাই মাছ কাটছিল, আমি আবার যে দাঁড়িয়েছিলাম, উনি আমাকে বলছিলেন যে তুমি দেখো ঠিকঠাক মতো হচ্ছে কি না। আমি বলছিলাম যে না দুলাভাই, ঠিকঠাকই হচ্ছে, আপনি আপনার মতো করে কাটেন, আমি তো মাছ কাটতে পারি না, তাও আপনি কেটে দিচ্ছেন, আমার অনেকটা উপকার হচ্ছে। তো হচ্ছে দুলাভাই মাছ কাটছিল, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। দুলাভাই জানে না যে আমি ভিডিও করছিলাম আর কি। তো হচ্ছে আমি তো অবাক হয়ে গিয়েছিলাম যে উনি মাছ কাটতে পারে এত সুন্দর করে। তো খুব সুন্দর মতো করে আগে মাছের আইসটা ছাড়াই নিল, ছাড়াই নেওয়ার পরে তারপরে হচ্ছে মাছটা খুব সুন্দর মতো করে উনি কেটে নিচ্ছিলেন, আর আমাকে হচ্ছে বারবার করে দেখাচ্ছিলেন যে দেখো ঠিক হচ্ছে কিনা, ঠিক হচ্ছে কিনা। দুলাভাই অনেক ভালো একজন মানুষ, মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপু অনেক লাকি যে দুলাভাইয়ের মতো এত ভালো একজন মানুষকে লাইফ পার্টনার হিসেবে পেয়েছেন। তো হচ্ছে দুলাভাই অনেক বেশি হেল্পফুল, অনেক 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 বেশি হেল্প করে। আপু সব সময় গল্প করতো যে সংসারের সমস্ত কাজেই দুলাভাই আপুকে হেল্প করে। আসলে এটা প্রত্যেকটা মেয়ের জন্যেই একটা ব্লেসিং আমার মনে হয়, যে সব মেয়ের হাজবেন্ডরা তাদেরকে হেল্প করে, তো সেসব মেয়েরা আসলেই অনেক 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 বেশি লাকি। আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করে, মানে ও যেগুলো পারে আর কি। ও মাছ কাটতে পারে না, তবে ও সংসারের যে কাজগুলো করতে পারে, যেগুলো করলে আমার একটু সুবিধা হয়, থালা বাসন ভেজে দেওয়া বা অন্যান্য বিভিন্ন কাজেই সে আমাকে হেল্প করে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। ও যে কাজগুলো করতে পারে সেগুলো করে দেয়, আর যেগুলো করতে পারে না সেগুলো করে দেওয়ার চেষ্টা করে, আমার থেকে শিখে নেয় আর কি। তো এই তো যাই হোক, তারপরে হচ্ছে আমি দুপুরে রান্নাবান্না করে নিচ্ছি। দুপুরে রান্নার জন্য হচ্ছে আমি এখানে কচু শাকের যেই ডাঁটাটা থাকে সেটা হচ্ছে ভাজি করে নিচ্ছি। কচু শাকের ডাঁটা ভাজি তো আমার কাছে খুবই পছন্দ, আমার আর আমার হাজব্যান্ডের, আমাদের দুজনেরই খুব পছন্দের একটা খাবার। তো হচ্ছে আমি এগুলো হচ্ছে আগে কেটে নিয়েছি খুব সুন্দর মতো করে। এগুলো আসলে ওই খোসাটা ছাড়িয়ে কুচি কুচি করে ভাজি করলে খুবই মজা হয়, সামান্য একটু দারচিনি দিয়ে। আমি আগেও বলেছি এই ভাজিটা আমার চাচি শাশুড়ির কাছ থেকে আমি করা শিখেছি। তো ভাজিটা করা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে আমি সেই মাছটাই দুপুরের জন্য রান্না করে নিচ্ছিলাম। মাছটা হচ্ছে সুন্দর মতো করে কড়া করে ভেজে নিয়ে মাছটা দিয়ে দিয়েছি। আর হচ্ছে মাছটা আমি টমেটো আর ধনিয়া পাতা দিয়ে রান্না করছি। ধনিয়া পাতা মানে লাস্টে একদম নামায় ফেলার আগ মুহূর্তে ধনিয়া পাতা দিব। তো দুলাভাই তো খেয়ে খুবই প্রশংসা করছিলেন যে হচ্ছে মাছটা রান্না খুবই মজা হয়েছে। আপু দুলাভাই দুজনেই খুবই প্রশংসা করেছে আর কি। তো এই তো তারপরে আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে একটু বাইরে যাচ্ছিলাম, মানে আমাদের একটা ইনভিটেশন ছিল, ঠিক ইনভিটেশন না, আমরাই আর কি আমাদের বিয়ের পরে কাছের কয়েকজন মানুষ আর কি, যাদেরকে আমাদের একটু ট্রিট দেওয়া উচিত ছিল বিয়ের পরে, তো তাদেরকে খাওয়ানো হয়েছিল না, তাই আজকে আমরা আর কি আমার হাজব্যান্ড বলল যে আজকে হচ্ছে ট্রিট দিই তাদেরকে। আমাদের হচ্ছে একসাথে লাঞ্চ করার কথা ছিল, আমরা আর কি লাঞ্চের ট্রিট দিয়েছিলাম তাদের সবাইকে। আমরা টোটাল 6 জন ছিলাম। তো খাবারের অর্ডার দিয়ে আমি আর আমার হাজব্যান্ড একটু ভিডিও করছিলাম, শুধু আমরা না, সবাই করছিল। তারপরে এই তো আমাদের খাবার চলে আসছে।
আমাদের খাবার ছিল হচ্ছে চিকেন ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন সিজলিং, আর ছিল হচ্ছে নর্মাল স্যালাড, আর সাথে তো কোক পানি এগুলো তো থাকবেই। তো খাবার দিয়ে যাওয়ার পরে আমরা যার যারটা সবাই নিজেরাই সার্ভ করে নিয়েছিলাম। তো আমরা মোটামুটি একটা ভালো সময় কাটিয়েছি 6 জন মিলে, মানে হচ্ছে 3টা কাপল ছিলাম আমরা। তো সবাই আমার হাজব্যান্ডের মানে পরিচিত, আমার আমারও পরিচিত, হাজব্যান্ডের সূত্রতে আর কি আমার সাথে পরিচয়। তো যাই হোক, তারপরে হচ্ছে তো দুপুরে তো আর আমরা বাসায় খাওয়া দাওয়া করিনি, আপুদের জন্যই রান্না করে রেখে গিয়েছিলাম। আর তারপরে সন্ধ্যার সময় আমার হাজব্যান্ড হচ্ছে এই চপ সিঙ্গারা আর এই ছোট ছোট পুরিটা পাঠিয়েছিল সন্ধ্যার নাস্তার জন্য। তো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।